আমার খিদা লাগছে। আই এম হাংরি ম্যান, আই এম হাংরি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনাদ চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং এনাদ চৌধুরী ইউটিউব চ্যানেলস ব্লগ। আমাকে দেখে বুঝতে পারছো অলরেডি আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার রিজন হচ্ছে আজকে সকালবেলায় উঠছে অনেক সকালবেলায়, এখন বাজে 9টা। তো তোমার ভাই 10টার আগে ঘুম থেকে ওঠে না। আজকে সকাল থেকে উঠছে বলে একটু নাক দিয়ে ছটছট করে পানি পড়ছে। তো প্যারানা তো চিল ব্লগটা দেখো, এই জায়গায় যখন সাবস্ক্রাইব করোনি ডোন্ট ফরগেট টু স্ন্যাপ দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাম্বল কাফশেনা দেখা বুঝাই গেছো দাদা যে আজকে কি বিষয়ে কথা হচ্ছে। ইয়েস, আজকে আমার কিভাবে আমি এতগুলো ওয়েট লস করলাম সেই বিষয়ে, আমার ডায়েট চার্ট বিষয়, এই বিষয়গুলো আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো বেশি দেরি না করে তোমরা ভিডিওটা দেখো, আর যারা আমরা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা মোটা আছো তাদেরকে প্লিজ কাইন্ডলি শেয়ার করে দাও, তাহলে যেন আমার ভিডিওটা দেখে তারা যেন চিকন হতে পারে। তো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি ভিডিওটি স্টার্ট করা যায়। সো গাইস, রাইট নাও আমি বলি, তো বিষয়টা হচ্ছে আমার সবারই একটা জিনিস, জার্নি থাকে, সব কিছু করার আগে একটা জার্নি থাকে। তো সেই জার্নিটা আজকে শেয়ার করবো। তো আমি অনেক আগে মোটা ছিলাম, আমি চিকনই ছিলাম বলতে গেলে, ছোটবেলা থেকে আহামরি মোটা ছিলাম না, নর্মালিটি যেরকম হয়, গলু গলু বাচ্চাটা যেরকম হয়। তো হঠাৎ করে 5 ওঠার পর আমি খুব খাওয়া দাওয়া শুরু করে দেন, মানে ভাত খাওয়া শুরু করে দেন, মোটা হতে থাকে। এখন এমনই একটা পর্যায়ে চলে গেছিলাম যেটা মানে আমার দ্বারা হচ্ছিল না। মানে যেহেতু ভাই বর্তমান বাঙালি হচ্ছে তোমার বাহিরে উল্টাপাল্টা কথা বলে, তো ভালো ড্রেস হবে না তোমার। প্রথমত তোমার এই যে স্বাস্থ্য কমানোর জন্য যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে, ফার্স্ট তোমার ভালো ড্রেস হবে না, সেকেন্ড তুমি মানে উল্টাপাল্টা কথা বলবে মানুষের, মোটু গোটু মানে এরকম ভাবে কথা বলে, তোমার কোনো মেয়ে চয়েস করবে না। হ্যাভ এ রিল্যাক্স। আর চার হচ্ছে তুমি কোনো জায়গায় যেতে পারবে না, ফ্রিলি যেখানে যেতে পারবে না সেখানে তোমার যাওয়ারই দরকার নেই। তো এটাই হচ্ছে সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধানই আজকে আমি তোমাদের দিব। তো এককালে আমার ওয়েটটা ছিল 130 কেজি, রাইট নাও আমার ওয়েট হচ্ছে 102 কেজি। তো বুঝতেই পারছো 28 কেজি লস। আমার 4 মাস ডায়েট হবে, সামনে মাসে 3 তারিখে আমার 4 মাস ডায়েট হবে। তো সেটাই, তো আজকে আমি আমার ডায়েট চার্টটা শেয়ার করবো, তোমাদের কিছু কথা বলবো, সেই কথাগুলো বলবো। আর বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই ব্লগটা তোমরা যখন দেখবা, যখন যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা চুয়াডাঙ্গা ব্লগ করছি এইটা, ঠিক আছে? মানে এই ব্লগটা আপলোড হবে হচ্ছে তোমার আজকে হচ্ছে শুক্রবার, শনিবার রাত 7টা বাজে আপলোড হবে। তাই সেহেতু চুয়াডাঙ্গা আমরা থাকবো তখন, যদি সব কিছু প্রিপেয়ারলি ঠিক হয়, প্রপারলি ভাবে যদি সব কিছু ঠিক হয়, মানে যদি যাওয়া হয়, তাহলে 7টা বাজে আমরা চুয়াডাঙ্গা থাকবো, আর তখন একটা ব্লগ হচ্ছে এটা। তো বেশি কথা না বলে আমরা ডায়েট চার্টে চলে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা হবে। সো গাইস, বেসিক্যালি তোমাদের ডায়েটের 3টা জিনিস আমি তোমাদের সাথে তুলে ধরবো। প্রথম হচ্ছে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে আসা, 2টা জিনিস। আর আর 3 নম্বর জিনিসটা হচ্ছে তোমার দুপুর বেলায় অনেকে আছো, গ্রামের মানুষ আছো, অনেক শহরের অনেক আঙ্কেল আন্টিরা আছো, বা অনেক বাচ্চারা আছো যারা বলে যে যাও দুপুরে ঘুমাও। এই জিনিসটা করবা না। দুপুরে যদি তুমি ঘুমাও, তাহলে তুমি যে দুপুরে খাবারটা খাচ্ছ সেটা কিন্তু তোমার মূল খাবার। তুমি যে 3 বেলার মধ্যে যে একটা খাবার খাচ্ছ সেটা কিন্তু মূল খাবার হচ্ছে দুপুর বেলায়। দুপুর বেলায় যদি তুমি ভরা পেটে যদি ঘুমাও, তাহলে তোমার এই যে শরীরে প্রতিটা অংশে তোমার খাবারটা পৌঁছাবে না। খাবারটা শুধু তোমার পেটে পৌঁছবে, আর যেসব ফ্যাট এলাকা আছে সেখানে পৌঁছবে। এটা আমার ওপিনিয়ন থেকে বলছি, ডাক্তাররা কি জানে সেটা আমি জানি না, বাট আমি আমার ওপিনিয়ন দিয়ে বলছি এই জিনিসটা। তো দুপুরবেলা ঘুমাবা না, এটা একদমই কমন জিনিস। দুপুরে ঘুমাবা না, অনেকেই আছে বলে যাও দুপুরে ঘুমাও, অনেক আছে যারা দুপুরে ঘুমাচ্ছ। তো এই কাজটা করো না ভাই, তাহলে তোমরা যে এত কষ্ট হচ্ছে কোনো সফল পাবো না। এবার ডায়েট চার্টে আসি। ঘুমাতে যাওয়া, রাতের বেলায় ঘুমাতে যাওয়া, বেসিক্যালি গাইস তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যারা ছোটরা আছো বা যারা বড়রা আছো সবারই কিন্তু 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। 8 থেকে 9 ঘন্টা। সেহেতু আমি হিসাব করে আমার 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 লাইফ টাইম বলছি, আমি ঘুমাতে চাই হচ্ছে 2টা বাজে। 2টার মধ্যে আমার প্রপারলি ভাবে ঘুমটা যেন চলে আসে, এমন ভাবে পজিশনে তুমিও যাবা যেন তোমার 2টার দিকে ঘুম চলে আসে, এবং 2টা থেকে যেন তোমার কাউন্টটা শুরু হয়। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টা কারেক্ট, 10টা, 10টা, 10, 10টা 20,
20 করবা, 30 করবা না, ঠিক আছে? 20 করবা, উঠবা ঘুম থেকে উঠে ভাই তোমার মাথায় একটাই কাজ করবে, আমাকে 30 মিনিটের মধ্যে আমার ব্রেকফাস্ট শেষ করতে হবে, 11টার আগে আমাকে নাস্তা শেষ করতে হবে, কোনো মতেই যা পারো তাই খাও, ব্রেকফাস্ট শেষ করতে হবে। এটা হলো প্রথম বিষয়, ঘুমাতে যাওয়া, ঘুমানো আসা। এবার আমার ডায়েট রুটিনটা আমি তোমাদের বলি। সকালবেলায় তোমরা বেসিক্যালি সকালবেলায় খাওয়া হচ্ছে 1 পিস লাল আটার রুটি বা যে কোনো রুটি, আদা ময়দা থাকে না, ময়দার রুটি খাবা 1 পিস উইথ ভেজিটেবল খাবা। অনেকে বলে ভেজিটেবল এই তোমার কিছু না রান্না করা যাবে না, তেল না, অলিভ অয়েল। আমি বলি ভাই সব কিচ্ছু দরকার নাই তোমাদের, তোমরা যে ভেজিটেবলটা খাবা সেটাই জাস্ট খাবা। বাট একটা জিনিস মাথায় রাখবা, রুটিটা যেন তোমরা 1 পিস খাও, অনলি 1 পিস সকালবেলায়। এরপরে সকাল 10:30 গেল, এবার আসবে করে 12টার দিকে তোমার মধ্যে একটু 12টার দিকে তোমার মধ্যে একটু খিদা ভাব লাগবে, তখন তুমি 1 গ্লাস গ্রিন টি খাবা। গ্রিন টিটা খাবা কি উইদাউট সুগার ছাড়া খাবা। এরপরে দুপুরবেলা আসবে, এবার তুমি দুপুরবেলা করবা কি 1 চা চামচ, ভালো করে শোনো সবাই, 1 চা চামচ এইটুকু ভাত, 1 চা চামচ, ঠিক আছে? 1 চা চামচ ভাত খাবা। মাংস, তুমি গরুর মাংস সর্বোচ্চ 5 পিস খাবা দুপুরবেলায়। আর যদি তোমার পাশে মুরগির মাংস হয় সেখানে তুমি ফুল মুরগিটাই খেতে পারো, এটা আমার ওপিনিয়ন বলছে। না অত দরকার নাই, আমি বলি 3 পিস সিনার মাংস খাবা আর 1 পিস থাইর মাংস, মোট 4 পিস মুরগির মাংস খাবা, তাহলে তোমার দুপুরে আহার শেষ। এরপরে যদি তোমার কোনো মতে খিদা লাগে তাহলে তুমি আপেল খাবা, আপেল তুমি 20টা মতো খেয়ে ফেলতে পারো দুপুরে, আমি কোনো কিছু বলবো না তোমাকে। বাট একটা জিনিস, ডায়েটে প্রথমত তোমাদেরকে রুটি, ভাত, চিনি আর বাইরের ফাস্টফুড টাইপের খাবার ফুল ভাই বাদ দিয়ে দাও। মনে করো কপালে আমার এই খাবারটা নাই, তুমি গরিব মানুষ ওগুলো কিনতে পারবা না, এটা মেন্টালিটি করে যদি তুমি ডায়েট করো তাহলে তো আজ তুমি সফল হবা। এরপরে এবার তো ধরো তোমাকে এটা মানে কি বলি, যেটা হচ্ছে ওয়ার্কআউট, ঠিক আছে? তো এটা বিকেলে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা নাও করতে পারে, এটা আমি কোনো কিছু বলবো না। বাট গাইস, অনেক একটা ভুল কাজ করো, যারা আন্টিরা আছেন তারা অনেক একটা ভুল কাজ করেন, সেটা হচ্ছে কি জানেন? সেটা আপনারা হয়তো এখনো জানেন না। আপনারা অনেকে আছে যারা ডায়েট করছেন প্লাস হাঁটছেন, বা অনেকে দেখা যাচ্ছে ডায়েট না করে হাঁটছেন। আমি বলি এই হাঁটা জিনিসটা কিন্তু আপনার জন্য সব সমস্যার সমাধান হবে না। কেন? সবসময় আপনি যদি হাঁটেন, এই হাঁটা জিনিসটা কাদের জন্য জানেন? হাঁটা জিনিসটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য। আজকে আপনি ডায়েট না করে আপনি দেখা যাচ্ছে দুপুরে আপনি পেট ভরে ভাত খাচ্ছেন, আপনি হাঁটছেন, তো এটা তো কোনো লাভ নাই। এই হাঁটা জিনিসটা না করে আপনি দৌড়ান, তাহলে হয়তো একটা কাজ আসবে। বা দৌড়ান না হচ্ছে ডায়েটটাই যদি ফলো করেন তাহলে হয়তো দেখবেন আপনার যেটুকু আপনার হেঁটে কাজ হবে না, তাতে ত্রিপুল কাজ আপনার ডায়েটে হবে। মানে মূল জিনিসটা কিন্তু ডায়েট গাইস, মানে ডায়েট ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার হাঁটাটা এটা হচ্ছে অপশনাল ভাই। তুমি দেখা গেল মনে করো টার্গেট নিলে আমি 1 মাসে 10 কেজি করে কমাবো, তাহলে তোমাকে দৌড়াতে হবে, হাঁটা যাবে না। তোমার হাঁটা হচ্ছে তোমার ডায়াবেটিস রোগীদের জন্য, এটা আমার ওপিনিয়ন থেকে বলছি। হাঁটলে ঘামও হবে না ভাই, অত ঘাম হবে না, প্লাস হচ্ছে তোমার যে শরীরে ক্যালারিটা ওটা তো জাস্ট নর্মাল। আমরা বাসাতেও তো হাঁটি, তাই না? বাসাতেও তো আমরা হাঁটি, তো নর্মালি তো ভাই, তো হাঁটা যাবে না ভাই। তোমরা যদি চাও তাহলে ওই একটা কি যেন ওই যে জিম আছে না, জিমে যেতে পারো, জিমে যে যদি করতে পারো করো, না হলে না ডায়েটটা করো, সেটা মূল জিনিস ভাই। তুমি ডায়েটটা যদি প্রতিনিয়ত করো তাহলে সেটাও তোমার জন্য সবচেয়ে ভালো। তোমার হাঁটাটা ভালো না কেন ভাই? তুমি হাঁটবা কেন? তোমার হেঁটে যদি তুমি টাইম নষ্ট হচ্ছে, হাঁটার টাইমে যদি তুমি ফুটবল ম্যাচ খেলো তাহলে দেখবা তোমার হাঁটার চেয়ে তোমার শরীরে ঘামটা বেশি হবে। আর আমরা অনেকে মনে করি ঘাম, আর আমরা যেটা মনে করি সেটা হচ্ছে হাঁটবো মানে 20 মিনিট হাঁটবো, 30 মিনিট হাঁটবো, এই জিনিসটা সবচেয়ে ভুল। আমাদের মোবাইলে, প্রতিটা মোবাইলেই হয়তো বা হেলথের একটা অপশন থাকে, বা এটা গুগল অ্যাপে ডাউনলোড করা যায়, প্লে স্টোরে ডাউনলোড করা যায়। সেখানে তুমি মোবাইল রেখে তুমি একটা টার্গেট নিলে দিনে আমি 5 কিলোমিটার হাঁটবো, 6 কিলোমিটার হাঁটবো, 7 কিলোমিটার, 10 কিলোমিটার করে হাঁটবো। এই জিনিসটা করলে হয়তো বা ভালো, বাট আমি যেটা আমার ওপিনিয়ন থেকে বলি যে রমজান মাসে আমি 25টা দিন 4 কিলোমিটার করে হেঁটে 100 কিলো হাঁটতে আমার 1 কেজি ওজনও কমে নাই, বুঝছো? তাহলে হাঁটার কোনো মানে ভাই দরকার নাই। তো ফুটবল খেলাটা খেলবা, তো ফুটবল নিয়ে খেললে কি হবে জানো? তোমার মানসিকভাবে কাজ করবে, আমাকে গোল করতে হবে।
তো সেহেতু তোমার মধ্যে একটা মানে একটা শরীরে একটা এনার্জি আসবে, তখন দেখবো তুমি আর হার্ড ওয়ার্ক করবো, তখন দেখবো তোমার স্বাস্থ্যটা আরো তাড়াতাড়ি কমে যাবে, এটাই। আর তারপরে বলি যে এবার ধরো বিকালে তুমি খেলাধুলা শেষ করলা, দুপুরে কিন্তু ঘুমাবা না ভাই, দয়া করে সবাইকে বলছি, দুপুরে প্লিজ কেউ ঘুমাবা না। এরপরে সন্ধ্যা বাজে, এই যে সন্ধ্যার জিনিসটা হচ্ছে আমাদের বাঙালি বা আমরা যারা আছি তাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা সন্ধ্যাবেলায় বাইরের খাবার খেতে পছন্দ করি। এই জিনিসটা মানে পুরো ভাই এটা মানে ভুলে যেতে হবে এক কথায়, মানে এই জিনিসটা মানে নাই, এক কথায় নাই, নাই মেহেরপুরে কিছু পাওয়া যায় না, নাই, বাট পাওয়া যায়, বাট না। আমি বলি গাইস, এই ডায়েট টাইমে আব্বু আম্মু যারা থাকেন বাসায়, সবচেয়ে ভালো ভালো খাবারগুলো আসে, বাইরের মানুষটা ভালো ভালো খাবার দিয়ে যায়, পাশের বাসার আন্টিরা বা আরো আদার্স যারা থাকে তারা দেখা যায় ভালো ভালো খাবার রান্না করে, এই ভাইয়া নাও, এই আব্বু নাও, বা বিভিন্ন জায়গায় বলে, বাট কেউ কিছু মনে করেন না, জাস্ট বলছি। তো এই জিনিসটা তোমরা ভুলে যেতে হবে, তো সেটাকে তোমরা ভুলে যাবা যে না খাওয়া যাবে না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষ না খেয়ে কখনো মরে না, পানি না খেয়ে মানুষ মারা যায়, ঠিক আছে? পানি না খেলে মানুষ মারা যায়, আমরা ভাত না খেয়েও থাকতে পারি। তো দুপুর বিকেলবেলায় যেটা সন্ধ্যাবেলায় যেটা করবা, ইভিনিং 7টা থেকে 10টা, 7টা থেকে 9টা, সরি 7টা থেকে 9টা আগ পর্যন্ত, এর মাঝখানে তোমরা খাবা হচ্ছে মুড়ি আছে না, মুড়ি, ছোলা ভুনা, ছোলায় যে ঝোল টাইপের ভুনা হয় বা পিঁয়াজ টিয়াজ দিয়ে একটা ভুনা টাইপের হয়, ওটারই মুড়ি দিয়ে মাখালা খেলা। তারপরে দেখা গেলো শুধু মুড়ি খেলা, এটা না কমন বিষয়, শুধু মুড়ি খেলা। বা দেখা গেলো তুমি ক্যাশনাট সালাদ বাসায় বানায় খেলা বা দোকান থেকে কিনে এনে খেলা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এরপরে ধরো তোমার আর কি আছে, মুড়ি মাখা জিনিসটা খেতে পারো, বাট বাইরে চপ জিনিসটা নিয়ে এসে আবার তুমি মুড়ির মধ্যে মাখাই খাবা না। তুমি বাহির থেকে তুমি পেঁয়াজি জিনিসটা খেতে পারো, এটা মুড়ির সাথে মাখাই খেতে পারো, এইটা সাথে কিন্তু তুমি শসা ইউজ করো, ঠিক আছে? এই জিনিসটা করো, শসা ইউজ করো। আর তাছাড়া তোমরা যদি সন্ধ্যার দিকে চাও তাহলে সন্ধ্যার দিকে তোমরা খেজুর খেতে পারো, খেজুর বা আপেল জাতীয় ফলগুলো খেতে পারো তোমরা। তো এটাই। এরপরে ধরো তোমার রাত আসবে, তো এবার রাতে ধরো তোমাকে অবভিয়াসলি একটা ভারী খাবার খেতে হবে, কারণ তুমি সারাদিন কিছু খাও না, 1 চা চামচ ভাত আর একটা রুটি খেয়েছো, তো সেটা তোমার খিদার দরকার, তো তোমার খিদাও লাগবে সেহেতু। তো তখন তোমরা ওটস, OATS, ওটস জিনিসটা খাবা। এটা কোনো পেমেন্ট না ভিডিও, এটা শুধু ওটস আমি বলছি, এটা আমার ওপিনিয়ন থেকে বলছি। ওটস খাবা, 1 কাপ খাবা, ঠিক আছে? ওটস যতবার খাও কোনো সমস্যা না, বা চিনি ছাড়া। আর সকালে জিনিসটা যেটা বলবো, একটা রুটি আর সবজি। যদি কারোর গ্যাসের সমস্যা না থাকে তাহলে আপনারা 2টা ডিম সিদ্ধ খেতে পারেন, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো অপশন হবে, 2টা ডিম সিদ্ধ। আমিও ডিম সিদ্ধ খেয়েছি, তো আমার ডিম সিদ্ধ খেতে কিন্তু আমার একটু সমস্যা হয়েছে, তাই আমি ডিম সিদ্ধ বাদ দিয়েছি। তো এর মধ্যে আপনাকে কিছু কিছু জিনিস ফেস করতে হবে। আপনি প্রথমত 1 মাস ডায়েট করার মধ্যে আপনি চিনি ছাড়া যখন থাকবেন তখন দেখবেন আপনার মাথা ঘোরাচ্ছে, আপনার আরো সমস্যা দেখা যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, শরীর কাঁপছে, এই জিনিসটা হবে। তখন আপনার চিনি জিনিসটা খাবেন না, শুধু চিনিটা না খেয়ে হয় একটা বিস্কিট কিনলেন, ছোট 5 টাকা দামের একটা বিস্কিট কিনলেন, বা ড্রাই কেক আছে ওই জিনিস একটা কিনলেন, কিনে 1 পিস খেলেন, এইভাবে থাকবেন। আর অনেকেই আছে যে বলে যে 1 মাসে পেট ভরে ভাত খেতে হবে, তো এই জিনিসটা আমি কখনো করি নাই। আমি এখনো বলি আমার 4 মাস হয়ে যে 4 মাস হবে, 4 মাসে ভাই আমি একদিনও তৃপ্তি করে ভাত খেতে পারি না, এটা আমার খুব কষ্ট লাগে। বাট আমি যখন আমার স্বাস্থ্যের দিকে তাকাই, যখন আমার আগেকার ড্রেসগুলো হয় বা যেসব আমার ফেভারিট ড্রেসেস আমি যখন কিনছি, তখন আমাকে যে আনন্দটা লাগে সেখানে আমি সব কিছু ভুলে যাই এক কথায়। তখন চোখ দিয়ে একটা পানি পড়ে, যে পানিটা মানে খুশির পানি। তো সেটাই তো ভাই, তোমরা আমার এই ডায়েট চার্টটা ফলো করো, দেখো তোমাদেরও লাভ হবে। আর এরপরে আমি একটা কথা বলবো, তো সেটা আমরা ডাইরেক্ট ডায়েট চার্ট দিয়ে বেরোয় যাচ্ছি, তারপরে কথা বলছি। তো কথা বলবো, একটু কোকা কোলা খাই, তো কোকা কোলাটা খেতে দাও তোমরা। খুব মজা। বেসিক্যালি গাইজ, প্রথম দিন ডায়েটের প্রথম দিন যখন তুমি আমার এই ভিডিওটা যখন রাতে দেখবো, তারপরের দিন থেকে তুমি ডায়েট স্টার্ট করো, ইউ ফিল ভেরি এক্সাইটেড, ইউ ফিল ভেরি এক্সাইটেড ম্যান। সেকেন্ড ডে ইউ ফিল যাচ্ছে, তোমার শরীর যাচ্ছে, মানে ক্রেজি, বাট যাচ্ছে, কোনো মতো যাচ্ছে। অ্যান্ড থার্ড ডে নাইট, অ্যান্ড থার্ড ডে ইভিনিং, ইউ
ফিল আই এম শেষ, আমি শেষ। তোমার মধ্যে তো আমার ক্ষুধা লাগবে, আই এম টায়ার্ড, আমার খিদা লাগছে, আই এম হাংরি ম্যান, আই এম হাংরি। শোনো গাইজ, একটা কথা বলি, মানুষ না খেয়ে কখনো মারা যায় না। প্রথম দিন তুমি খুবই এক্সাইটেড থাকবা, তখন তোমার মনে হবে আমি ডায়েট করে স্বাস্থ্য কমাবো। সেকেন্ড ডে তোমার মধ্যে একটা কাজ করবে, নর্মালি কি তোমার শরীরটা যাচ্ছে। থার্ড ডে রাতে যখন তুমি ঘুমাতে যাবা, তখন দেখবো তুমি খুব হাংরি। তুমি যখন দুপুরে হবে, তুমি দেখবো তখন খেতে পারবা, তো মনে হচ্ছে আরো খাই আমি। হবে না গাইজ, এটা করো না প্লিজ গাইজ। আমি বলি শোনো, একটা দিন খাওয়ার জন্য আমরা আজকে পস্তাচ্ছি, বুঝছো? আমরা দেখো, তুমি একটা জিনিস কমন নাও, 20টা বছর আগে তুমি ভরপুর খেয়েছো, খাওয়ার ফলে তুমি আজকে মোটা হয়েছো। তোমার দোষে তুমি আজকে এই অবস্থায় আছো, সেটা তোমার কারণ মাথায় রাখবা। যখন তোমার খিদা লাগবে, তুমি মাথায় রাখবা why you can started, why you can started। আর কিভাবে রাদীপ ভাইয়ার স্বাস্থ্য কমালো সেটা তুমি মাথায় রাখবা। কিভাবে রাদীপ ভাইয়ার স্বাস্থ্য কমাতে পারলো, বাট কিভাবে আমি পারবো না, আমি একটা বড় মানুষ হয়ে বা আমি একটা ছোট মানুষ হয়ে, সেটা বলছি। গাইজ ট্রাস্ট মি, তোমরা বিশ্বাস রাখো গাইজ, এর মতো সুখ জীবনেও নাই। আমার মতে স্বাস্থ্য কমানোর মতো সুখ জীবনেও নাই ভাই। আমি তোমাদের বলছি, আমি কিন্তু সব কথা বলছি তোমাদের। প্লিজ গাইজ, প্রথম দিন তুমি যখন খুবই এক্সাইটেড থাকবা, তখন তুমি মনে হবে না আমি করে ফেলবো। সেকেন্ড ডে ইউ ফিল জাস্ট নর্মালিটি যাচ্ছে, মানে চিল টাইপের। থার্ড ডে তুমি বলবো না আমি চলে যাবো, বাট তখন তুমি ভাববা why you can started। তুমি কেন আজকে আমার এই ডায়েট ভিডিওটা দেখে তোমরা ডায়েট শুরু করছো? তুমি কেন আজকে মোটা হয়েছো? তোমার চোখে স্বপ্ন আসবে, তখন তোমাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন আসবে যাবে, আসবে যাবে, তখন তোমাকে স্বপ্ন দেখতে হবে। তোমাকে দেখতে হবে কোন স্বপ্নটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে, কোন স্বপ্নটা আমার কাছে স্যুট করছে আমাকে, সেই স্বপ্নটা তুমি পূরণ করবা, সেটাই তোমার আশা। এটাই গাইস, কিছু বলার নাই। আর আমি তোমাদের ড্যাম শিওর দিচ্ছি, আমার ডায়েট চার্টটা ফলো করলে তোমরা অবশ্যই ওয়েট লস করতে পারবা, বুঝছো? এটাই ভাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় আছে ডায়েট চার্টের মধ্যে, অনেকে বলে নাকি কোকা কোলা খেলে মোটা হয়, তো এই জিনিসটা আমার জানা নাই, বাট আমি তো কোকা কোলা খাই ভাই। কোকা কোলা আমার অনেক ফেভারিট। তো অনেকে বলে যে কোকা কোলা খেলে নাকি মোটা হয়, বাট আমার এটা জানা নাই। আমি কোকা কোলা খাই, বাট আমারও স্বাস্থ্য কমছে। আর সবসময় একটা বিশ্বাস রাখবা, প্রথমে আল্লাহ। তোমার যদি 1 কেজিও কমে, তাহলে সেটা তোমার আল্লাহর জন্য, আল্লাহর জন্য তোমার 1 কেজি কমবে। সেকেন্ড, তোমার মা বাবা। থার্ড বিষয়, তোমার পাড়ার প্রতিবেশী দুনিয়ার কথা বলবে, সেটা হচ্ছে এই ছেলে বেঁচে আছে কিভাবে। প্রথম ডায়লগ এই ছেলে বেঁচে আছে কিভাবে, সেকেন্ড ডায়লগ ছেলে অসুস্থ হয়ে যাবে, থার্ড ডায়লগ ছেলে মারা যাবে, ফোর্থ ডায়লগ ছেলে পরে সমস্যা হবে, নানা সমস্যার সৃষ্টি হবে, বা ছেলে দুর্বল হয়ে যাবে। আমার লাইফ আমি বুঝবো, আল্লাহ যতদিন আমার রিজিক রাখছেন আমি ততদিনই বাঁচবো। মহান আল্লাহ তাআলার উপরে কেউ নাই, সেহেতু আমি তার উপরে বিশ্বাসটা দিব, এবং সেই তো আমাকে ইন্সপায়ারেশন দিচ্ছে যে রাদীপ তুমি এই কাজটা করো, রাদীপ তুমি এই কাজটা করো, তাই না? সেই আমাদেরকে বলবে এবং সেই আমাদের শিক্ষা দিবে। তো সেটাই, আল্লাহ যতদিন রাখছে ততদিন আমরা সবাই পৃথিবীতে থাকবো। আল্লাহ যদি না চায়, যে একদিন যদি চায় যে পুরো বিশ্ব ধ্বংস করবে, তাহলে সে বিশ্ব ধ্বংস করে যাবে। তো সবাই আল্লাহর উপরে বিশ্বাসটা পায়, পাড়ার প্রতিবেশীর উপর না, ঠিক আছে? তো এটাই। তো আজকে ডায়েট ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি শনিবার সবকিছু প্রপারলি ভাবে সবকিছু ঠিক হয়, তাহলে শনিবারে আমরা চুয়াডাঙ্গা যাচ্ছি। চুয়াডাঙ্গা রাতে যাবো, কোনো মিট আপ করবো না, আমরা জাস্ট স্টোরি দিচ্ছি যে চুয়াডাঙ্গা আসছি। তো এখনো যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করি, আমার ইনস্টাগ্রামের ইউজার নেম তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তোমরা ফলো করে দাও। আমি ওখানে আমার ডেইলি লাইফগুলো দিয়ে থাকি, আমি কি করছি না করছি, সেটা তোমাকে ফলো করে দিও তাড়াতাড়ি। আর ওখানে আমি আপডেট দিব আমরা কোথায় থাকছি, কোথায় করছি। ওই দিনই ব্যাক করবো। তো আমরা বেসিক্যালি খাইতে যাচ্ছি, স্যুপ খাইতে যাচ্ছি। তো আমরা ভিডিও যদি হয় তাহলে আমরা ভিডিও করবো। তো সেটাই। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা 10 মিনিটের প্লাস হচ্ছে আমার মনে হচ্ছে।
তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ডায়েট চার্ট ফলো করো, নিজে সুখী হও, জীবন সুখী করো। বাই।